সার্ভিস লাইন ক্লিয়ার পুলিশের দর্শক, কোনাবাড়ি, চান্দ্রা এবং গাজীপুর যে সড়কটি রয়েছে সেই সড়ক কিন্তু বিকাল 5টা থেকে আসলে অটোরিকশা চালক যে শ্রমিক আছে তারা কিন্তু আসলে এই বন্ধ করে রেখেছে। তাদের একটাই দাবি যে যতক্ষণ না তাদেরকে সরকারিভাবে চলাচলের রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু তাদের এই আন্দোলন চলবে। তাদের কথা হচ্ছে আমরা সড়কে চলতে পারি না, ঢাকায় কিন্তু তারা চলতে পারে, কিন্তু তারা এই গাজীপুর বা এই গ্রাম অঞ্চলে চলতে পারে না, এই জন্য কিন্তু তাদের এই আন্দোলন চলছে। আসলে তারা চাচ্ছেন যে অটোরিকশা চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স বা রোড পারমিট সেটি কিন্তু তারা চাচ্ছেন। তাদের যদি সেটি না দেওয়া হয় তারা কিন্তু এই সড়ক অবরোধ করে রাখবেন। আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে। তারা কিন্তু দাবি করছেন তাদের ড্রাইভিং লাইসেন্স করতে হবে। এদিকে এই অবরোধের কারণে কিন্তু গাজীপুর চৌরাস্তা থেকে এবং কোনাবাড়ি পর্যন্ত কিন্তু একটি দীর্ঘ লাইন কিন্তু দেখা গেছে জ্যাম। সেই জ্যামে কিন্তু হাজার হাজার গাড়ি কিন্তু জ্যামে পড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অসংখ্য যাত্রী কিন্তু আসলে হেঁটে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। তারা কিন্তু বলছেন যে আসলে সকল আন্দোলনই কিন্তু এইভাবে যদি গাড়ি অবরোধ করে রাখা হয় তাতে কিন্তু তাদের অনেক কষ্ট হচ্ছে। তারা সেটি কিন্তু বলছেন যে এটি কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। তাদের কথা হচ্ছে আন্দোলন হোক, কিন্তু রাস্তায় কেন, এটি কিন্তু তাদের প্রশ্ন রয়েছে। এই ফলে কিন্তু তাদের অনেক কষ্ট হতে, যে আমরা দেখছি যে সবাই কিন্তু হেঁটে হেঁটে পার হচ্ছে। তো এখানকার যারা অটোরিকশা চালক আছে তাদের একটাই দাবি যে তাদের রুটে চলাচলের জন্য তাদেরকে পারমিশন দেওয়া হোক, তারা যাতে লাইসেন্স পাক, এইটি কিন্তু তাদের আসলে দাবি তারা জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন, তারা কিন্তু দাবি করছেন যাতে তাদেরকে, দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই দাবি করছেন তাদের এই যে শ্রমিকরা কিন্তু আবার স্লোগান দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের বিরুদ্ধে নারায়ে তাকবীর, তারপর বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তাদের একটাই কথা, এই সড়কে চলতে দিতে হলে তাদেরকে রোড পারমিট এবং সরকারি যে কাগজপত্র লাইসেন্স সেটি কিন্তু তাদেরকে দিতে হবে, তাহলে তারা সড়কে যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। এবং সড়কে যে চাঁদাবাজি হয় বিশেষ করে তাদের কাছ থেকে দোকানগুলো বন্ধ করতে হবে, এই গাড়ি না চালাবা দিলে। আচ্ছা আচ্ছা, গাড়ি চালাবো না আমরা, ফুটপাতের দোকানপাট সব বন্ধ করতে হবে। আমার গাড়ি না চালাবা দিলে আমরা খুশি, সমস্যা নাই, কিন্তু ফুটপাতে কোনো দোকান থাকবে না। সরকারি জায়গা আমরা দখল করি না, সরকারি জায়গায় এরাই দখল করে রাখে। পুলিশ চাঁদা খায় দোকানপাট বয়ে দেয়, আর আমরা গাড়ি চালানোর সমস্যা কই, কোন জায়গার সমস্যা? আমাকে গাড়ি চালাবো না, আমরা কামলা দেখাবো, সমস্যা কি? আচ্ছা, আপনাদের কর্মসূচি কতক্ষণ চলবে? আমরা যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ থাকবো। এখান থেকে লড়বো না তো, আমরা সারা রাত থাকবো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমরা থাকবো এখানে। আচ্ছা, শ্রমিকদের কথা আমরা শুনছিলাম। আসলে আপনাদের আজকের দাবি কি কি একটু বলেন, কি কি দাবি আপনাদের? আমাদের রিক্সা চলবা দেয় না। আমাদের মনে করেন যে একটা মেন রোডের সাইডে যে একটা রিক্সা চলার মতো একটা আইল্যান্ড আছে, এই আইল্যান্ডের দোকানপাট বসে দিছে পুলিশেরা। এখন মনে করেন যে আমরা এখানে গাড়ি চালাবো, দোকানপাটে যাওয়া পারে না, এখানে বালু ফেলায়, ইট ফেলায়, গাড়ি রাস্তা বন্ধ করে আমরা বাধ্যগত হাইওয়ে রাস্তায় উঠে যায়। আর পুলিশ আমাদেরকে গাড়ি ধরে মামলা দেয়, 2650 টাকা করে নেয়। এই 2600 টাকা কে পায়? এটা কোন খাতে যায় এটা আমরা দেখতে চাই, এই টাকাটা কোন খাতে যায় আমরা দেখতে চাই। দর্শক শুনছিলেন, আসলে অটো রিক্সা চালকরা কিন্তু বলছেন যে আসলে তাদের প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার হতে হয় এবং তারা পুলিশের সম্মুখীন হয়, তারা কিন্তু আসলে চলাচল করতে পারে না। তারা আসলে বিভিন্ন দাবি নিয়ে কিন্তু এই সড়কটি অবরোধ করে রেখেছে। আপনাদের এই সড়ক আসলে কতক্ষণ অবরোধ থাকবে? অবরোধ থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। এতে তো আসলে সাধারণ মানুষের অনেক ভোগান্তি হচ্ছে, চলাচল করতে পারছে না। সেক্ষেত্রে আপনারা আচ্ছা, যাই হোক, না বুঝতে পারছি। যাই হোক, দর্শক শুনছিলেন যে আসলে তাদের যে সরকারি চলার পথে যে তাদের কাগজপত্র এবং পুলিশি যে ঝামেলা সেটি কিন্তু তারা আসলে মুক্তি চাচ্ছেন।
তা থেকে এই কারণেই কিন্তু তাদের এই আজকের এই কর্মসূচি আমরা তাদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি, আসলে তারা বলছেন যতক্ষণ না প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দাবি দেওয়া হচ্ছে যে না তাদেরকে রাস্তায় চলতে দেওয়া হবে, ততক্ষণ কিন্তু তাদের এই আন্দোলন চলমান থাকবে, এটি কিন্তু তারা জানিয়েছেন। এবং আপনি শুনতে পাচ্ছেন যে আসলে পুলিশি যে ঝামেলা এবং পুলিশি যে চাঁদাবাজির অভিযোগ কিন্তু এখানকার যারা চালক আছে তারা কিন্তু করছেন বারবার। তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব তাদের এই সমস্যার সমাধান করে তাদেরকে রাস্তায় চলাচলের পারমিশন দেওয়া হোক এবং তাদের আইনগত যে কাগজপত্র সেটি কিন্তু পারমিট সেটি কিন্তু দেওয়া হবে। এটি কিন্তু তারা এদিকে দেখতে পাচ্ছেন তাদের এই আন্দোলনের ফলে কিন্তু প্রায় 10 থেকে 15 কিলোমিটার জ্যাম কিন্তু লেগেছে। গাজীপুর চৌরাস্তা থেকে কোনাবাড়ি সড়ক যে রেটি রয়েছে, কোনাবাড়ি চন্দ্রা যে সড়কটি রয়েছে সেই সড়ক জুড়েই কিন্তু আসলে জ্যামজট। শত শত মানুষ কিন্তু রাস্তা পায়ে হেঁটে যাচ্ছেন, তার গন্তব্যে পৌঁছাচ্ছেন। তাদের আসলে সাধারণ যাত্রীদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে সড়ক বন্ধ করে এভাবে আন্দোলন করলে তাদের একটি কষ্ট যেমন হচ্ছে, সরকারকে এটি দ্রুত সমাধানের জন্য তাদেরকে অনুরোধ করছেন যে বাস চালকদের সাথে এবং অটোরিকশা শ্রমিক যারা আছে তাদের সাথে আলোচনা করে এই সমস্যা সমাধানের জন্য আবেদন করছেন সব পক্ষ।